নমস্কার বন্ধুরা, স্বপ্নাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা টিফিনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আজ বানাচ্ছি ক্যারামেল ব্রেড পুডিং, যেটা বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু ভীষণ পছন্দের একটা খাবার। আপনারা সকালের জল খাবারে যেমন এই খাবারটা বানাতে পারেন, তেমন বাচ্চাদের স্কুলের টিফিনতেও কিন্তু দিতে পারেন। কিভাবে এই টিফিনের রেসিপিটি করছি চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমেই একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি, চা চামচের। আর এই চিনিটাকে একটু প্যানের মধ্যে স্প্রেড করে চারিদিকটা ছড়িয়ে দিচ্ছি। চিনিটাকে ধীরে ধীরে ক্যারামেল করে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই লো করে নিয়ে এই কাজটা করতে হবে। চিনিটা ধীরে ধীরে গলতে শুরু করেছে। গ্যাসের ফ্লেমটা কোনো মতেই কিন্তু হাই করা যাবে না, তাতে চিনিটা খুব তাড়াতাড়ি গলে গিয়ে তলায় লেগে যেতে পারে প্যানের, এবং স্বাদটাও কিন্তু তেতো স্বাদ হয়ে যেতে পারে। তাতে খাবারটা কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তাই অবশ্যই কিন্তু লো ফ্লেম করেই চিনিটাকে গলিয়ে নেবেন। চিনিটা প্রায় যখন গলে আসবে তখন দিয়ে দিয়েছি 1 চামচ বাটার। চিনিটাও দেখবেন গলে যাবে আর বাটারটাও তার সাথে সাথে মেল্ট হয়ে গিয়ে চিনিটাও ক্যারামেল হয়ে যাবে, বাটারের সাথে খুব ভালো করে মিশে যাবে। বাটার আর চিনিটা মেল্ট হয়ে যাওয়ার পরে 4 পিস স্লাইস পাউরুটি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দুটো করে পাউরুটি আমি এখানে একসাথে জয়েন করে দিয়েছি। একটা পিঠ হালকা করে সেঁকে নেওয়ার পরে আবার পাউরুটিটাকে উল্টে দিচ্ছি, অপর পিঠটাও সেঁকে নিচ্ছি একই রকমভাবে। এইভাবেই উল্টে পাল্টে ধীরে ধীরে পাউরুটিগুলোকে সেঁকে নিতে হবে। পাউরুটিগুলোকে একটু ক্রিস্পি করে সেঁকে নিতে হবে। অল্প পরিমাণ দুধ আমি আগেই ফুটিয়ে রেখেছিলাম, সেই দুধটা কিন্তু অল্প অল্প করে পাউরুটি চারিদিকটা দিয়ে দিতে হবে, এমনকি পাউরুটির মাঝখানেও দিয়ে দিতে হবে। দুধ দিয়ে পাউরুটির একটা পাশ ভালো করে সেঁকে নেওয়ার পরে পাউরুটিটাকে উল্টে অপর পাশেও ঠিক একই রকমভাবে অল্প পরিমাণ করে দুধ দিতে হবে। তার সাথে 1 ফোঁটা ভ্যানিলা এসেন্সও দিয়ে দিচ্ছি। এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। যদি ভ্যানিলা এসেন্স না থাকে সেক্ষেত্রে নাও দিতে পারে। দুধের পরিমাণটা এরকম কম কম করেই দিতে হবে। বেশি পরিমাণ দুধ দিয়ে দিলে পরে পাউরুটিটা নরম হয়ে গিয়ে ভেঙে যাবে, সেক্ষেত্রে তুলতে কিন্তু প্যান থেকে ভীষণই অসুবিধা হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো করে দিয়ে পাউরুটির দুটো পিঠ খুব ভালো করে ক্রিস্পি করে ভেজে তুলে নিতে হবে। এখানে দুটো পিঠই খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার পাউরুটিটাকে তুলে একটা প্লেটেতে আমি সার্ভ করে দিচ্ছি। আপনারাও কিন্তু খুব সহজে সকালে জলখাবার হোক কিংবা বাচ্চাদের টিফিনের জন্য ক্যারামেল মিল্ক ব্রেডের এই রেসিপিটি করতে পারেন। এটা খেতেও খুব সুস্বাদু হয়। উপর থেকে ক্রাঞ্চিনেস থাকে যেমন, এবং ভেতর থেকে থাকে কিন্তু সফট। একবার অবশ্যই কিন্তু ট্রাই করে দেখতে পারেন। যদি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।